আপনারা সবাই জানেন কোন সালে চালু হয়েছে। তো রেল স্টেশনে আসলে ভেতরে আমরা যেতে পারিনি, কারণ আমরা যেহেতু রেল স্টেশনে প্যাসেঞ্জার ছিলাম না। তো আমরা একটু বাইরে থেকেই ঘোরাঘুরি করে দেখছিলাম। আর পুরো রেল স্টেশনটা কিন্তু গ্লাস দিয়ে ওয়ার্ক করা হয়েছে, আর গ্লাস ওয়ার্কগুলো খুব সুন্দর ছিল। বাইরে থেকে কিন্তু ভেতরের কোনো কিছু দেখা যাচ্ছিল না, বাইরে থেকে গ্লাসগুলো রিফ্লেক্ট করছিল। আর যেহেতু আজকে সানলাইট খুব আপ ডাউন করছিল, আকাশে অনেক সাদা সাদা মেঘ ভাসছিল, তো ভিডিওটা অতটা ক্লিয়ার আসেনি। ভিডিওটা হয়তো আপনাদের কাছে খুব একটা ক্লিয়ারলি মনে হবে না, সামনে থেকে তো অনেক আলাদা ছিল। আর যেহেতু রেইনি সিজন ছিল, মেঘ হওয়াটাই স্বাভাবিক। সামনে যে গেটটা দেখা যাচ্ছে, এটা হয়তো কক্সবাজার রেল স্টেশনের পরবর্তীতে মেন গেট হতে পারে, হলেও হতে পারে, ঠিক বলতে পারবো না। দেখে তো সেরকমই লাগছিল, কারণ এটা ঠিক মিডিলে একদম। আর এই যে গ্লাসগুলো দিয়ে কিন্তু ভেতরের কোনো কিছু দেখা যাচ্ছিল না, প্রাইভেসি মেনটেন হচ্ছিল। আমাদেরকেই বাইরে থেকে দেখা যাচ্ছিল মিররের মতো। আর এই দিক দিয়ে গেলে পারে কিন্তু ফার্স্টে টিকিট কাউন্টার পড়বে। তো আপনারা যদি রেল স্টেশনে এসে টিকিট কাটতে চান, তো আপনারা চাইলে পারে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারে। কক্সবাজার থেকে যে সমস্ত জায়গায় ট্রেন যায়, আপনারা চাইলে প্রত্যেকটা রুটের টিকিট কিন্তু এখানে এসে কাটতে পারেন। আর অনলাইনে তো আজকাল টিকিট কাটা যায়। তো আমি একবার ভাবছিলাম যে টিকিট কাটা যায় নাকি, টিকিট অ্যাভেলেবল আছে নাকি, কিন্তু পরে আসলে আমি জানতে পারছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে আগেই বলেছিল যে টিকিট অ্যাভেলেবল না। আমরা আসলে কক্সবাজার থেকে ব্যাক করার জন্য ট্রেনের টিকিট কাটার অনেক ট্রাই করেছিলাম, কিন্তু টিকিট পেয়েছিলাম না। তাও আমি কক্সবাজার রেল স্টেশনে যখন যাই, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু টিকিটটা কাটা যায় নাকি দেখো, হয়তো কাউন্টারে অ্যাভেলেবল থাকতে পারে। তো আমাকে বারবার বলছিল না, কাউন্টারে অ্যাভেলেবল না। কিন্তু তারপর আমি সুযোগ খুঁজছিলাম, যদি রেল স্টেশনে বেড়াতে যাই তো কাউন্টারে যে একবার আমি যে খোঁজ করে দেখব যে আসলে পাওয়া যায় কি না। প্রত্যেক দিন যে পরিমাণে পর্যটক কক্সবাজারে আসে এবং কক্সবাজার থেকে নিজ গন্তব্যে উদ্দেশ্যে রওনা দেয়, আসলে কাউন্টারের টিকিট কেন অ্যাভেলেবল থাকে না সেটা রেল স্টেশনে গেলেই বোঝা যাবে। এত পরিমাণ পর্যটকের রেল সার্ভিস দেওয়া পসিবল হয়ে ওঠে না। আপনারা কক্সবাজার রেল স্টেশনে বেড়াতে আসলে ব্যাপারটা বুঝতে পারবেন। এখানে যারা পর্যটক আছে তারাও যায়, ইভেন কক্সবাজারে অনেক স্থানীয় মানুষজন আছে, তারাও কিন্তু এই রেল স্টেশন দিয়েই নিজ গন্তব্যে যায়। ঢাকা থেকে কক্সবাজারে কিন্তু কেবলমাত্র দুটো ট্রেন সার্ভিস দিয়ে থাকে, এই জন্য টিকিট কাউন্টারে এত বেশি চাপ। অনলাইনেও টিকিট ঠিক মতো পাওয়া যায় না, টিকিট 10 দিন আগে ছাড়া সত্ত্বেও কিন্তু টিকিট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আসলে পর্যটকরা অনেক আগ থেকেই টিকিটের জন্য ওয়েট করে, তারা টিকিট ছাড়া মাত্রই টিকিট কাটার জন্য একদম রেডি থাকে। তো এই কারণে টিকিটটা আসলে অ্যাভেলেবল থাকে না।